নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে 19শে মে 2024 শুক্রদেব গোচর করেছেন, আর তার ফলে কিছু তো ঘটবেই প্রত্যেকটা রাশি লগ্নের জাতক বা জাতিকাদের। আজকে এই নিয়ে আলোচনা করব, কারণ শুক্র গ্রহ যে বৃষ রাশিতে গোচর করেছেন 19শে মে 2024 অলরেডি গতকাল, তার ফলে 12টি রাশি চক্রের কিন্তু কিছু না কিছু প্রভাব পড়বে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণেই যে বৃষ রাশিতে অলরেডি বৃহস্পতি 1 মে 2024 কিন্তু গোচর করেছেন, অর্থাৎ সেখানে তিনি উপস্থিত রয়েছেন। আর সেই একই সাথে শুক্রদেব গোচর করলেন সেই বৃষ রাশির ঘরেই 19শে মে 2024। এই শুক্র এবং বৃহস্পতি একটি সংযোগ ঘটে গেল। তো এক্ষেত্রে 12টি রাশিচক্রের জাতক বা জাতিকাদের কি প্রভাব পড়তে চলেছে আমরা আজকের ভিডিও আলোচনা করব। একটি ভিডিওর মাধ্যমে 12টা রাশিচক্রকে আমরা তুলে ধরার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহ একটি মজবুত প্রেম জীবন, প্রেমের গ্রহ এবং জীবনের সমস্ত সন্তুষ্টি, নিখুঁত স্বাস্থ্য, একটা মজবুত মন, এইগুলো অর্জনের জন্য কিন্তু অপরিহার্য বলে মনে করা হয়। যাদের কুণ্ডলিতে শুক্র গ্রহ মজবুত অবস্থানে থাকবে তাদের জীবনে সুখ, আনন্দ এসব তো থাকবেই, এবং সাফল্যের একটা ভালো জায়গা থাকবে এবং ইতিবাচক ফলাফল তারা অর্জন করবেন। তাই অবশ্যই এই শুক্রের বৃষ রাশিতে গোচর 2024 সালের যে 19শে মে হলো, তার ফলে দ্বাদশ রাশির ফলাফল আমরা আলোচনা করছি। প্রথমেই চলে আসবো মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই শুক্র হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি, এবং এই গোচরের সময় আপনাদের দ্বিতীয় ভাবে চলে গেছেন। এই শুক্রদেব বৃষ রাশিতে গোচর করেছেন, তাই জন্য দেখবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত ভালো জায়গা আপনি পাবেন, আবার পাবেনও না, দুরকমই কিন্তু ঘটবে। যারা ক্যারিয়ার জীবনে চিন্তা ভাবনা করছেন মেষ রাশির মানুষ, এই গোচরের সময় আপনাকে আপনার চাকরি ক্ষেত্রে কিছু সমস্যা, চাপ এগুলো ভোগ করতে হবে। আপনি যদি ব্যবসা করছেন তাহলে এই সময়টা আপনার জন্য লাভটা কম, আপনার ক্ষতির জায়গাটা একটু বেশি, সাবধানে থাকবেন। আর্থিক দিক থেকে যদি দেখি এই সময়টা আপনাকে বিশাল ক্ষতির মধ্যে নিয়ে যেতে পারে, যেটা হয়তো আপনি আশাও করেননি। তাই জন্য বলবো আপনার জন্য একটু চিন্তার কারণ আছে। সম্পর্কের কথা বলতে গেলে আপনাকে আপনার জীবনসঙ্গীর সাথে অনেক তর্কের মুখোমুখি হতে হবে। আর স্বাস্থ্যের দিক থেকে দেখলে এই গোচরের সময় মেষ রাশির জাতক বা জাতিকাদের হজমজনিত সমস্যা, চোখের সংক্রমণের কিন্তু সমস্যা ভোগ করতে হবে। তো উপায় কি করবেন? ওং নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটা যদি পারেন প্রত্যেক দিন 41 বার করে জপ করে যান, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। নেক্সট চলে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রে এই শুক্রদেব যে বৃষ রাশিতে গোচর করেছেন তাই কী ফল দেবে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য হচ্ছে শুক্র প্রথম এবং ষষ্ঠ ভাবের অধিপতি। এই গোচরের সময় আপনাদের প্রথম ঘরে চলে যাচ্ছে, অর্থাৎ শুক্রের বৃষ রাশিতে গোচর। আপনার মধ্যে একটা কাজের চাপ বাড়বে, ঊর্ধ্বতনদের কাছ থেকে একটা বাধা আসবে। ব্যবসায়িক দিক থেকে এই সময় আপনার লাভ বা ক্ষতি দুটোই হবে না। আর্থিক ব্যাপারে যদি দেখি এই সময়টা আপনার জীবনের সঞ্চয়ের সুযোগ মধ্যম, এর মানে আপনি শুধুমাত্র একটা গড় পরিমাণ অর্থ কিন্তু সঞ্চয় করতে পারবেন। সম্পর্কের বিষয় নিয়ে বললে এই গোচরের সময় আপনার জীবনসাথীর সাথে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। অবশেষে যদি দেখি স্বাস্থ্যের কথা বলতে হয়, তাহলে চোখজনিত কোনো সমস্যা, গলার কোনো সংক্রমণ আপনাকে ভোগাতে পারে। উপায় কি করবেন? প্রত্যেক দিন 33 বার করে এবং ভার্গবায় নমঃ জপ করবেন, অনেক ভালো ফল লাভ করবেন। চলে আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকার যদি আপনি হয়ে থাকেন, তাহলে শুক্র যে গোচর করছে, অর্থাৎ গোচর অলরেডি করে গেছে, এই শুক্র পঞ্চম এবং দ্বাদশভাবে যেহেতু অধিপতি, এই গোচরের সময় আপনি কেবল দেখবেন তাদের যে অবস্থান, তাতে কিন্তু আধ্যাত্মিক বিষয়ে একটু আগ্রহ আপনি দেখবেন, আধ্যাত্মিক বিষয়ে আপনি জড়িয়ে পড়বেন। এই গোচরের সময় আপনি আধ্যাত্মিক উদ্দেশ্যে কোনো ভ্রমণে যাবেন। ক্যারিয়ার নিয়ে যদি দেখি, তাহলে এই সময় আপনি সমস্ত সুবিধা পাওয়ার অবস্থানে নাও থাকতে পারেন, কারণ আপনি সম্পূর্ণ তৃপ্তি কিন্তু এই সময় পাবেন না।
আর ব্যবসা ক্ষেত্রে যদি দেখি, নতুন ব্যবসায়িক পরিচিতি হারিয়ে ফেলবেন, এর কারণে একটু ক্ষতি হতে পারে। আর্থিক ক্ষেত্রে আপনাকে এই সময় ব্যয় লাভ দুটোই বহন করতে হবে। আর সম্পর্কের দিক থেকে বৃষরাশিতে শুক্রের গোচর আপনার পরিবারের সদস্যদের এবং আপনার জীবনসঙ্গীর সাথে কিছুটা তিক্ততার জায়গা নিয়ে আসবে। সব শেষে যদি আপনাদের স্বাস্থ্যের দিকটা দেখি, তাহলে সুস্বাস্থ্য বজায় রাখবেন। কিছুটা অসুবিধা হবে, তবে কম রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে এগুলো একটু হবে, এগুলো একটু সাবধানে থাকবেন। উপায় কী করবেন, প্রত্যেক দিন 41 বার করে বোধায় নমঃ জপ করে যাবেন, অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন। পরবর্তী আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য শুক্র চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি। এই গোচরের সময় তিনি একাদশভাবে থাকছেন। শুক্রের বিষয়রাশিতে গোচর আপনার জীবনে উন্নতি হবে, শুভ ফল পাবেন, কর্মজীবনে স্বীকৃতি পাবেন, পুরস্কার পাবেন। যদি ব্যবসার ক্ষেত্রের সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে আপনি ব্যবসায় ভালো সাফল্য পাবেন, বেশি লাভ পাবেন। আর আর্থিক দিক থেকে আপনি যে অর্থ পাবেন তা কাজে লাগাতে আপনি সফল হবেন। সম্পর্কের ক্ষেত্রে এই সময় আপনি আপনার জীবনসাথীর সাথে সঠিক তালমিল বজায় রাখতে সফল হবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। যারা কর্কট রাশির মানুষ রয়েছেন, আপনাদের মধ্যে যথেষ্ট উদ্যম কিন্তু এই সময় থাকবে। উপায় কি করবেন, গুরুবারের দিন অর্থাৎ বৃহস্পতি গ্রহের জন্য যজ্ঞ করতে পারেন, অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন। নেক্সট আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের শুক্র হচ্ছে তৃতীয় এবং দশম ভাবের অধিপতি। এই গোচরের সময় আপনার অবস্থান শুধুমাত্র দশম ভাবেই থাকছে। এই শুক্রদেব প্রিয় বৃষরাশিতে যে গোচর করেছেন, আপনার কর্মজীবনে উত্থান পতন দুটোই থাকছে। আপনার ঊর্ধ্বতন এবং অধস্তনদের কাছ থেকে কিছুটা বিরক্তি আসবে। আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রে জড়িয়ে থাকেন, তাহলে আপনি লাভ পাবেন, কখনো কখনো আপনাকে ক্ষতির মধ্যে পড়তে হবে। যাত্রার সময় আর্থিক ক্ষতি আছে এবং এটা আপনার অসতর্কতার কারণে ঘটবে। আর সম্পর্কের দিক থেকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্কের আকর্ষণ বজায় রাখতে সফল হতে পারবেন না। আপনাদের দুজনের মধ্যে একটা সংযোগের অভাব চলে আসবে। সব শেষে যদি আপনার স্বাস্থ্যের দিকটা দেখি, তাহলে আপনার গলায় ব্যথা আছে, হজমের সমস্যায় ভুগতে হবে। উপায় কী করবেন, শনিবারের দিন শনি গ্রহের জন্য যজ্ঞ করুন, অনেক ভালো ফল লাভ করবেন। চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে শুক্র হচ্ছে দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি। অর্থাৎ আপনাদের এটা নবমভাবে ঘটছে ঘটনাটা। কর্মজীবন সম্পর্কের কথা বলতে গেলে শুক্রের বিষরাশিতে গোচর। এই সময় আপনি আপনার ক্যারিয়ার সম্পর্কিত আপনার ইচ্ছা পূরণে সফল হবেন। আপনি যদি ব্যবসার মধ্যে জড়িয়ে রয়েছেন, তাহলে এই গোচর আপনাকে উচ্চস্তরে লাভ দেবে। ব্যবসায়িক অংশীদারেরা আপনাকে সমর্থন করবে। আর আর্থিক দিক থেকে আপনি ভালো অর্থ উপার্জন করবেন, অর্থ সঞ্চয় করার জন্য একটা মজবুত অবস্থান দেখবেন। আপনি আউটসোর্সিংয়ের মাধ্যমে আরও অর্থ উপার্জনের সুযোগ পাবেন। আর সম্পর্কের দিক থেকে আপনি আপনার জীবনসাথীর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারবেন। আপনি আপনার জীবনসাথীর কাছ থেকে ভালো সমর্থন পাবেন। স্বাস্থ্যের দিক থেকে এই সময় আপনি কোনো বড় স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হবেন না। আপনি একটা সুখী জীবন কিন্তু উপভোগ করতে পারবেন। প্রতিকার কী করবেন, শনিবারের দিন রাহু গ্রহের জন্য একটু যজ্ঞ করুন, অনেক ভালো ফল লাভ করতে পারবেন। নেক্সট চলে আসবো তুলা রাশি। তুলা রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে শুক্র প্রথম এবং অষ্টম ভাবের অধিপতি, তিনি অষ্টমভাবেই থাকছেন। ক্যারিয়ার সম্পর্কে দেখব, শুক্রের এই বিষরাশিতে গোচর। এই সময় আপনি আপনার ক্যারিয়ারে ঘন ঘন পরিবর্তন, এমনকি চাকরিতে পরিবর্তন আশা করবেন। আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রের সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে এই গোচর আপনাকে ব্যবসায় সাফল্য দেবে। আপনার লাভের নিম্নস্তরের সম্ভাবনা আছে। আর আর্থিক দিক সম্পর্কে বললে, আপনি চাকরি থেকে কম টাকা পাবেন, যদিও বিদেশি উৎস থেকে আপনার আরও বেশি অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে। আর সম্পর্কের ব্যাপারে যদি দেখি, আপনি আপনার জীবনসঙ্গীর সাথে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারবেন না। সব শেষে যদি স্বাস্থ্যের দিকটা চলে যায়, তাহলে আপনার কোনো বড় স্বাস্থ্য সমস্যা থাকছে না, তবে আপনি চোখ সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা, জ্বালা, এগুলো কিন্তু একটু ভুগতে পারেন। উপায় কী করবেন, মঙ্গলবারের দিন কেতু গ্রহের জন্য একটু যজ্ঞ করবেন, অনেক ভালো ফল লাভ করবেন। নেক্সট আলোচনা করব বৃশ্চিক রাশিকে নিয়ে। বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে শুক্র হচ্ছে সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি, শুধুমাত্র তিনি সপ্তমভাবে বসবেন। শুক্রের এই বিশ্বরাশিতে গোচর কর্মজীবনে ভালো ফল দেবে। বর্তমান চাকরি অর্থাৎ আপনার জন্য উপযুক্ত এবং আপনি সন্তুষ্টি পাবেন। আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রের সাথে যুক্ত হন, তাহলে এই গোচরটা ভাগ্য, লাভ ইত্যাদির দিক থেকে ব্যবসায় ভালো সাফল্য বয়ে আনবে। আর আর্থিক দিক থেকে আপনি আপনার দ্বারা করা প্রচেষ্টা থেকে ভালো আর্থিক সুবিধা পাবেন। সম্পর্কের ব্যাপারে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে একটা ভালো এবং অনুকূল সম্পর্ক বজায় রাখবেন এবং এটা আপনাকে সুখ এনে দেবে। সব শেষে যদি স্বাস্থ্যের কথা বলি,
সুষম খাদ্যের কারণে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়াও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকছে চমৎকার। উপায় কী করবেন, প্রত্যেক দিন 41 বার করে এবং মন্দায় নমঃ এই মন্ত্রটা উচ্চারণ করুন, অনেক ভালো ফল লাভ করবেন। নেক্সট আমরা আলোচনা করব ধনু রাশিকে নিয়ে। ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, শুক্র ষষ্ঠ এবং একাদশ ভাবের অধিপতি, এই সময়কালে আপনার ষষ্ঠভাবে অবস্থান করবেন। শুক্রের এই বিশ্বরাশিতে রাশিতে গোচর, যার ফলে আপনি আপনার জীবনে কম সন্তুষ্টি, মাঝারি অগ্রগতি দেখবেন, কম ফলাফল, চাকরিতে সন্তুষ্টির অভাব, যে কারণে আপনাকে আপনার চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত নেবেন। আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে এই গোচরটা আপনাকে লাভের দিক থেকে মাঝারি সাফল্য এনে দেবে। আর্থিক বিষয়ে দেখতে গেলে এই গোচরের সময় আপনি মাঝারি আর্থিক লাভ, আরও ব্যয় পেতে চলেছেন, তাই সতর্ক থাকবেন। সম্পর্কের দিক থেকে আপনার সঙ্গীর সাথে তর্ক হতে পারে, সাবধানে থাকবেন। পরিশেষে যদি এই স্বাস্থ্যের দিকটা দেখি, এই সময় আপনার ত্বকে জ্বালাপোড়া আসতে পারে, গলার সংক্রমণ হতে পারে। উপায় কী করবেন, প্রত্যেক দিন 41 বার করে এবং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, অনেক ভালো ফল লাভ করবেন। নেক্সট আমরা আলোচনা করব মকর রাশিকে নিয়ে। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকলে বলবো, শুক্র হচ্ছে পঞ্চম এবং দশম ভাবের অধিপতি। এই সময়ে আপনার অবস্থান হবে শুধুমাত্র পঞ্চম ভাবে। শুক্রের এই বিশ্বরাশিতে গোচরের ফলে আপনি কাজের ক্ষেত্রে সচেতন হবেন, ভালো সুযোগ পাবেন। এই সময় আপনাকে ভ্রমণ করতে হবে বেশি বেশি করে। কর্মজীবনের দিক থেকে আপনি আপনার চাকরির জন্য দীর্ঘ দূরত্বের যাত্রায় যাবেন। এই ধরনের ভ্রমণগুলো আপনার জন্য ভালো হবে, আপনাকে সন্তুষ্টি দেবে। আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনি আপনার কাজের ধরন, ক্রিয়াকলাপ থেকে উপকৃত হবেন। আপনার জন্য নতুন ব্যবসার সুযোগের দরজা কিন্তু খুলে যাবে। আর্থিক দিক থেকে আপনার ভালো লাভ, অর্থ লাভের জায়গা আছে। এই সময় উপস্থিত সৌভাগ্যের কারণে দেখবেন অনেক কিছু সম্ভব হবে। আর সম্পর্কের দিক থেকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ঘনিষ্ঠতা, মাধুর্যতা বজায় রাখবেন। স্বাস্থ্যের দিক থেকে এই সময় আপনি সুস্বাস্থ্য উপভোগ করার সুযোগটা কিন্তু পাবেন। প্রতিকার কী করবেন, শনিবারের দিন ভগবান কাল ভৈরবের জন্য একটু যজ্ঞ করবেন, অনেক ভালো ফল লাভ করবেন। নেক্সট আমরা আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে শুক্রদেবের এই গোচর, শুক্র হচ্ছে চতুর্থ এবং নবম ভাবের অধিপতি, এই সময় কেবল চতুর্থভাবে থাকছেন। শুক্রের এই বিশ্বরাশিতে গোচরের ফলে আপনার হার্ট সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে, এতে আপনার সমস্যা বেড়ে যাবে। এছাড়াও আপনাকে আপনার বাড়ির জন্য অর্থ ব্যয় করতে হবে। কর্মজীবনের দিক থেকে চাকরিতে সাফল্য, সমৃদ্ধি আছে। যদি ব্যবসার সঙ্গে যুক্ত থেকে থাকেন তাহলে এই গোচর আপনাকে অনেক সাফল্য দেবে, অনেক লাভ দেবে। আর্থিক দিক থেকে আপনি অনেক অর্থ সঞ্চয় করতে সফল হবেন, জীবনে সঞ্চয়ের অনেক সুযোগ আসবে। আর সম্পর্কের দিক থেকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, সুখটা পাবেন। আর স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্য যথেষ্ট ভালো, আপনি আপনার বিদ্যমান রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে এগুলো করতে পারবেন। উপায় কী করবেন, প্রত্যেক দিন 19 বার করে ভাস্করায় নমঃ জপ করুন, অনেক ভালো ফল লাভ করবেন। চলে আসবো মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই আপনাদের শুক্র হচ্ছে তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি, চন্দ্র রাশির সাথে সম্পর্কিত তৃতীয়ভাবে অবস্থিত হচ্ছে। শুক্রের বিশ্বরাশিতে গোচরের কারণে আপনাদের উন্নতিতে বাধার আকারে কিছু মিশ্র ফল আপনি দেখতে পাবেন। কর্মজীবনের দিক থেকে আপনাকে কাজ এবং সন্তুষ্টির অভাব, যে কারণে অনেক বাধার মধ্যে পড়তে হবে। আপনার সহকর্মীদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও আপনি কিছু সমস্যার সম্মুখীন হবেন। আপনি যদি ব্যবসায়িক খাতের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে সম্ভবত আপনি এতে খুব বেশি লাভ নাও পেতে পারেন, আপনাকে আরও ঝুঁকি নিতে হবে। আর আর্থিক দিক থেকে শুক্রের এই বিশ্বরাশিতে গোচর আপনাকে ক্ষতির পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কখনো কখনো হঠাৎ করে এটা হবে, আর এই ধরনের ক্ষতি কিন্তু আপনার জন্য হতাশাজনক চলে আসবে। সম্পর্কের ব্যাপারে কথা বলতে গেলে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সুখটা খুঁজে পাবেন না, আপনাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক লেগে যেতে পারে। সব শেষে স্বাস্থ্যের দিকটা দেখলে বলবো, হজমজনিত সমস্যা, চোখের সমস্যা এগুলো আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। উপায় কী করবেন, গুরুবারের দিন বৃহস্পতি গ্রহের জন্য অবশ্যই পূজা করবেন। এটা 6 মাস করতে পারলে অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন। যদি আজকের ভিডিওটি দেখে আপনি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।